বাকি ইসরায়েলি জিম্মিদের একসাথে মুক্তি দিতে চায় হামাস। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, চলমান যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গাজায় আটক অবশিষ্ট সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে ইচ্ছুক। হামাস কর্মকর্তা তাহির আল নুনু বলেন, আমরা মধ্যস্থকারীদের জানিয়েছি যে হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ে সকল বন্দীকে একযোগে মুক্তি দিতে প্রস্তুত। বর্তমানে প্রথম পর্যায়ের মতো পর্যায়ক্রমে নয়। স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা পুনঃপ্রত্যাহারের লক্ষ্যে হামাস একবার সমস্ত জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে প্রস্তাব দিয়েছেন। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। তারপর থেকে 1100 জনেরও বেশি ফিলিস্তিনির বিনিময়ে 19 জন ইসরায়েলি জিম্মি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সমাপ্তির পর 58 জন বন্দী গাজায় থাকবে, যার মধ্যে 34 জন ইসরায়েলি সেনাবাহিনীর মতে মৃত। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিতীয় ধাপে আলোচনা এই সপ্তাহে শুরু হবে। 1 মার্চ বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর যদি ইসরায়েল গাজায় যুদ্ধে ফিরে না আসে, তাহলে অর্থমন্ত্রীর বেজালেল সোমোট্রিচ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন। হামাস জানিয়েছেন, তারা বৃহস্পতিবার 4 বন্দীর মৃতদেহ হস্তান্তর করবে। ফিলিস্তিনি গোষ্ঠী শনিবার 6 জন জীবিত বন্দীকে এবং আগামী সপ্তাহে আরও 4টি মরদেহ মুক্তি দেবে বলে আশা করা যাচ্ছে, ইসরায়েলের হাতে আটক আরও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।